الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآية. عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمدى وشعبان أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র মুহররম মাসে আমাদেরকে
অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সবাই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা আলোচনা করব মুহররম এবং আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং এই মাস এবং এই দিনের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 12টি মাসে একটি বছর হয়। এই প্রতিটা মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রতিটা মাসের মালিক খালিক একমাত্র কে? আল্লাহ। তবে এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 4টি মাসকে তিনি আলাদা করে এই মাসগুলোকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। যে 4টি মাসের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টি মাস কি, এই বিষয়টি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন। তো আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আশুরা এবং মুহররম মাসের করণীয় বর্জনীয় এবং আমরা এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমল করার মতো তৌফিক এনায়েত করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মধ্যে 4টি মাসকে আলাদা করে সম্মানিত করেছেন, সেই আয়াতটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবায়ের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমূহকে যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, উক্ত আয়াত দ্বারা এই বাস্তবতা সুস্পষ্ট হয়ে গেল যে চন্দ্র মাসের মধ্যে যে 12টি মাস রয়েছে স্বয়ং এই 12টি মাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। উক্ত আয়াতের মাধ্যমে ইসলামী চন্দ্র যে বর্ষপূজি এবং তার মাসসমূহের মান মর্যাদা, এই বিষয়গুলোর গুরুত্ব আরো সুস্পষ্টভাবে জানা যায়। আমার ভাইয়েরা, এই 4 মাসের মধ্যে 4টি মাস, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই বিষয়টা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ক্লিয়ার বলে নাই যে এই মাসগুলো এই মাস অমুক মাস এইগুলো হলো সম্মানিত। আল্লাহ তাআলা এই কথাটা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিদায় হজে আল্লাহর নবী তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর এই বিষয়ে হাদিস এসেছে সহিহুল বুখারী 3197 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনের অবস্থায় জামানা ফিরে এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা আসমান যেই দিন যেভাবে সৃষ্টি করেছিলেন, জামানা ওই দিন যেমন ছিল ওই অবস্থাতে জামানা আবারও ফিরে এসেছে। এরপরে আল্লাহর নবী বলেন as-sanatu 12 শাহরান, একটি বছর হয় 12টি মাসে, অর্থাৎ 12 মাসে একটি বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম,
এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে সম্মানিত মাস, 4টি মাস রয়েছে হারাম মাস। সেই 4টি মাস কি? আল্লাহর নবী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4টি মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিকভাবে রয়েছে একটার পর একটা। সেই একটার পর একটা যে 3টা মাস রয়েছে, সেই 3টা মাসের নাম কি? আল্লাহর নবী নিজে থেকে ক্লিয়ার করে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো যুলকআদা। 1 নাম্বার কি? যুলকআদা মাস। সম্মানিত 4টি মাসের 1 নাম্বার মাস হলো যুলকআদা। 2 নম্বরে ওয়াদুল হিজ্জা, 2 নম্বর হলো জিলহজ মাস। ওয়াল মুহররম, 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন মুহররম। 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন রজব মুদর, অর্থাৎ মুদরের রজব। এক কথাই বলতে পারি রজব মাস। রজব মাস কোন জায়গা, কখন রজব মাস হয়, কোথায় রজব মাসের অবস্থান, এই ব্যাপারটাও নবীজি বলেন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা হলো জুমাদুল সানি এবং শাবান মাসের মধ্যবর্তী সময়ে অবস্থিত যেই সময়টা, সেটার নাম হলো রজব মাস। এই হলো 4টা মাস হলো সম্মানিত মাস। তাহলে 4টা মাসের নাম আমরা বলতে পারি সহজে। 1 নম্বরে জিলকদ মাস, 2 নম্বরে জিলহজ মাস, 3 নম্বরে মুহররম মাস, 4 নম্বরে রজব মাস। এইটা হলো 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে একটা প্রশ্ন হতে পারে, এই যে 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত এবং উত্তম মাস কোনটি? এ ব্যাপারে যদি প্রশ্ন আসে, প্রশ্নটির উত্তর একজন বিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন 4টি মাস যে সম্মানিত, এই সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম মাস হলো সবচাইতে উত্তম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন জোরে বলতে হবে? এই সম্মানিত 4 মাসের মধ্যে যেটা উত্তম, সেই মাস বর্তমানে চলতেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেই মাসে হায়াত পেয়েছি। সম্মানিত মাসে যদি কেউ হায়াত পায়, ওই ব্যক্তিটাও সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আরেকটু আসতে পান। সম্মানিত হতে চাই কি চাই না? আহা, যে জানে, যে বুঝে, সে অনেক কিছু আমল করতে পারে। যে জানে না, বুঝে না, সে কিছু আমল করতেও পারে। এজন্য ভাইয়েরা আমার, এই মাসটি হলো সম্মানিত মাসদের মধ্যেও সম্মানিত এবং উত্তম মাস, যেই সময়ের মধ্যে আমাদের হায়াত অতিবাহিত হচ্ছে। সুতরাং এই সময়টা অন্য সময়ের মতো খেলায় খেলায় কাটিয়ে দিলে হবে না, বরং আমল দিয়ে নিজের জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় পেলেই গল্প নয়, সময় পেলেই আল্লাহর তাসবিহ করতে হবে, সময় পেলেই কোরআন পড়তে হবে, সময় পেলেই আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকতে হবে, সময় পেলেই নামাজ পড়তে হবে, সময় পেলেই ভালো কাজ করতে হবে। গুনাহের কাজ করা যাবে না, মুখের ভাষা খারাপ করা যাবে না। নিজের রাগকে কন্ট্রোল করে এই মাসগুলোকে অতিবাহিত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও এই মাসের ওসিলায় সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাসটি হলো আল্লাহর মাস। 12টি মাস, প্রত্যেকটা মাসই আল্লাহর মাস। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন এই মাসটি হলো আল্লাহর মাস। আল্লাহর দিকে সম্বন্ধ করার জন্য এই মাসটা আরো বহু গুণে সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত লাতাইফুল মাআরিফের কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় লিখেন, মুহররম মাসের সম্বন্ধ যেহেতু আল্লাহর দিকে দেওয়া হয়েছে, এই সম্বন্ধ করার মাধ্যমে এই মাসের সম্মান এবং মর্যাদা বহু গুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহর মাস, অন্য কোন মাসে বলা হয় নাই, রমজান মাসের ব্যাপারে বলে নাই, যেটা আল্লাহর মাসে কথা বলা আছে হাদিসের মধ্যে এটা বলা হয় নাই। রজব আল্লাহর মাস, জিলকদ আল্লাহর মাস, জিলহজ আল্লাহর মাস, এটা বলা হয় নাই, বরং আল্লাহর মাস সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মুহররম। আর এই মুহররমে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এই রোজাটা হলো ফরজ রোজার পরে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ রোজা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী হাদিসের পরবর্তী অংশে বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং নামাজ, যত নামাজ আছে সমস্ত নামাজের, নফল নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সবচাইতে মর্যাদা বৃদ্ধিকারী পূর্ণ আমল হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, জোরে কও। এই তাহাজ্জুদের নামাজের এত সম্মান কেন? তার কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, যখন মানুষ আর জাগনা থাকে না, মানুষগুলো ঘুমার মধ্যে নিমগ্ন হয়ে যায়, ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসায় রাতের গভীরে স্ত্রীর পাশ থেকে উঠে গিয়ে, ছেলে মেয়ের পাশ থেকে উঠে গিয়ে ঠান্ডা পানি দিয়ে হোক, যেই পানি সুন্দরভাবে ওযু করে যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য ওই ব্যক্তিটা সেজদা করে না, নামাজ পড়ে না, চিৎকার মেরে বলেন তো এই ব্যক্তিটা একমাত্র কার জন্য নামাজ পড়ে? আল্লাহর জন্য। যে ব্যক্তিটা রাতের আধারে নিজের ঘুমকে বাদ দিয়ে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির এই আমলটা আল্লাহর কাছে সম্মানিত নাকি অসম্মানিত? জোরে কোন। সম্মানিত। এই জন্যই বলে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজটা হলো ওভার ডিউটি, একটা মালিকের যে ডিউটি থাকে, এই ডিউটি অনুযায়ী সে কাজ যদি করে, তাকে একটা যেই বেনিফিটটা দেওয়া হয় এটা কিন্তু নির্ধারিত থাকে। কিন্তু ওভার টাইম যেই ছেলেটা করে, সে যতটুকু ওভার টাইম করবে ততটুকু বেতন পাবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু ওই ব্যক্তিটা যদি রাতের আধারে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে ওভার টাইম করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গিয়ে অগণিত বেহিসাব সওয়াব আল্লাহ দান করে দিবেন, তাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাস হলো আল্লাহর মাস, আর রোজার, রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররমের রোজা। আমরা প্রত্যেক সপ্তাহে যে 2টা রোজা আছে, সোমবার বৃহস্পতিবার, এটা আমরা রাখতে পারি। এরপরে বিশেষ করে আশুরার রোজাটা আমরা রাখবো। এরপরে 13, 14, 15 এই যে প্রত্যেক মাসে নবীজি যে রোজাগুলো রাখতেন, এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। যারা মোটেই পারি না, আর যারা পারি পুরো মাস আল্লাহর মাসের মধ্যে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের লক্ষ্য করলেন আল্লাহ তাআলার মাস হিসাবে এই মাসকে অভিহিত করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো এই মুহররম মাসের আমল আমরা কি করতে পারি? এই কথাটাও আমরা নিজের থেকে বলবো না, বরং উপরের যে হাদিসটি সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের বর্ণনা দ্বারা স্পষ্ট হয়ে গেল, মুহররমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। সুতরাং এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুসনাদ আহমদের 1335 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হাদিসে বর্ণিত হয়েছে
প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিশাহরিন আসুমুহু বাদা রমাদান, আপনি এমন একটা মাসের কথা আপনি আমাকে বলে দেন রমজানের পরে যেই মাসে আমি বেশি বেশি রোজা রাখবো। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে এমন একটা মাসের কথা বলেন, রমজানে তো রোজা আমরা 30টা পুরো মাস রোজা রেখেছি, রমজানের পরের যে 11 মাস রয়েছে এই মাসগুলোর মধ্যে এমন একটা মাসের কথা আপনি আমাদেরকে বলেন যেই মাসে আমি রোজা রাখবো। আল্লাহর নবীর সাহাবীর এই প্রশ্নে আল্লাহর নবী উত্তর দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান, ও আমার সাহাবী শুনে রাখো, তুমি যদি রমজানের পরে অন্য কোন মাসে যদি রোজা রাখার ইচ্ছা করে থাকো তাহলে ফাসুমিল মুহাররমা, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ, মুহররম মাসে রোজা রাখার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন এই মাসে রোজা রাখার কথা আল্লাহর নবী বললেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো এই মাসটা হলো আল্লাহর মাস, যেই ব্যক্তিটা আল্লাহর মাসে রোজা রাখবে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে অতি আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর মাসে যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে রোজা রাখার বিকল্প আর কিছু নাই। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে যেই দিন এক কওমের তওবাকে কবুল করা হয়েছিল। ওয়া ইউতাবু ফিহি আলাল আখরিন, এবং এমন সামনে যারা ভবিষ্যতেও যারা এই দিনে তওবা করবে এই দিনে তাদের তওবাকেও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, এই দিনটা কোনটা দিন সেই দিনের ব্যাপারে আমরা সামনে আলোচনা করছি। তাহলে এই মুহররম মাসে রোজা রাখার পরামর্শ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছেন এই মাসটা হলো আল্লাহর মাস। এরপরে বলেছেন এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিনে তওবা কবুল করা হয়েছে এবং ভবিষ্যতে যারা তওবা করবে এই দিনে সেই দিনে আল্লাহ তাআলা তাদের তওবাকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, তাহলে এই মাসগুলোতে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে আপনি ডাক্তারি পরামর্শও যদি যান, আপনি যদি সারা জীবন শুধু খাইতেই থাকবেন তাহলে দেখবেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। ডক্টররা বর্তমানে বলতেছে আপনি রোজার প্রতি প্র্যাকটিস করাইতেছে, আপনি বেশি ডায়াবেটিস রোজা রাখেন, আপনার বেশি সমস্যা আপনি রোজা রাখেন, আপনি ওয়েট বেশি হয়ে যাচ্ছে আপনি রোজা রাখেন। এভাবে বিভিন্ন পরামর্শের মাধ্যমে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য আমরা হাদিস থেকে এবং যেটা আমরা ডক্টরি চিকিৎসা বিজ্ঞানীদের কাছ থেকে পাই সেই সব দিকে লক্ষ্য যদি করি তাহলে রোজা আমাদের শারীরিক ভাবে যেমনি ভাবে আমাদের উপকার হবে তেমনি ভাবে আমাদের আত্মিক ভাবে উপকার হবে। আমাদের সম্মানের জন্য আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসগুলোতে রোজা রাখার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই দিনটা হলো একদিন আছে বললাম, হাদিসের মধ্যে বলা হলো যে একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা তওবা কবুল করে। এই দিনের ব্যাপারটা হলো যে আশুরার দিনে আল্লাহ তাআলা তওবা কবুল করে থাকে। এখন আশুরা শব্দের অর্থটা কি? আশুরা শব্দটা আসছে আশির থেকে, যেই আশির শব্দের অর্থ হলো দশম, এই জন্য মুহররমের 10 তারিখকে আশুরা বলে নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার। যেহেতু মুহররমের 10 তারিখ এই জন্য এটাকে আশুরা করে নামকরণ করা হয়েছে। আশুরার ফজিলতের সূচনা কিভাবে হলো আসুন জেনে নিই। সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে।
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনাতা আল্লাহর নবী মদিনায় আগমন করলেন, অর্থাৎ কাফিরদের যন্ত্রণায় নিজের মাতৃভূমিতে আর থাকতে পারলেন না। ইসলামের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য নিজের মাতৃভূমিতে তাকে আর রাখা হলো না, বরং তাকে হত্যা করে ফেলানোর ষড়যন্ত্র যখন করা হলো, আল্লাহর নির্দেশে যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় আগমন করলেন, ওই মুহূর্তে তিনি মদিনায় আসার পরে মদিনার কিছু অবস্থা তিনি অবলোকন করলেন। এরপরে আল্লাহর নবী এক একটা ডিসিশনের কথা এই হাদিসের মধ্যে বলেছেন। কদিমাল মদিনাতা আল্লাহর নবী মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সাসিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনায় আসলেন, মদিনায় যেহেতু অনেক ইহুদি ছিল, তাদেরকে দেখলেন আশুরার দিনে এই ইহুদিরা রোজা রাখে। কোন দিনে? আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা এমন কি দিন যে তোমরা সেই দিনে রোজা রাখো? আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা যে রোজা রাখতে সেই দিনের ফজিলত কি, কেন তোমরা রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, ওই ইহুদিরা আল্লাহর নবীকে উত্তর দিলেন, এটা হলো এমন একটা দিন যেই দিনে আমরা রোজা রাখি। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহর নবী গো এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরাউনের অত্যাচার, ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওয়া গররাতা ফিরাউনা ওয়া কওমাহু, এবং ফিরাউনকে এবং ফিরাউনের দলকে পানির মধ্যে, কাদার মধ্যে ডুবাইয়া মেরেছেন। এই দিন হলো সেই দিন, এই দিনে ফাসামাহু মূসা শুকরান, যেহেতু আল্লাহ তাআলা ফিরাউনের মতো একজন কুখ্যাত সন্ত্রাস এবং আল্লাহর দ্রোহী থেকে আল্লাহ তাআলা যেহেতু মূসা এবং তার কওমকে বাঁচিয়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এই জন্য আল্লাহর নবী শুকরিয়া তান এই দিন রোজা রেখেছে। সেই দিন উপলক্ষে আমরাও রোজা রাখি। এই কথা বললো। এরপরে আল্লাহর নবী বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক প্রিয় এবং অধিক কাছের, অধিক নিকটবর্তী তোমাদের চাইতে আমি বেশি। সুতরাং আল্লাহর নবী ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী আশুরার দিনে তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ করে দিলেন। তাহলে রোজা রাখার এই ইতিহাসটা, আশুরার দিনে রোজা রাখার ইতিহাসটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য আশুরা একটা নতুন কোনো বিষয় নয়, বরং একটা প্রাচীন আমল থেকে এটা শুরু হয়ে আসতেছেন। সুতরাং এই দিনে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। হাদিসটি এসেছে সুনানে ইবনে মাজাহ 1742 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি অর্থাৎ একজন সাহাবী আসলো। আসার পরে তিনি বললেন, ফাকালা আইয়ু সিয়ামি আফদালু বাদা শাহরি রমাদান, যে রমজান মাসের পরে সবচাইতে কোন রোজা উত্তম, সবচাইতে কোন রোজাটা উত্তম, এইটা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন। এরপর আল্লাহর নবী বললেন, ফাকালা, আল্লাহর নবী বললেন, শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, সেই মাসের নাম হলো আল্লাহর মাস, যাকে তোমরা মুহাররম বলে ডাকো। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব, যে এই মাসটা হলো রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহাররমের রোজা। সুনানে নাসাঈর 2416 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী 4টি আমল কখনোই ছাড়তেন না। কয়টা আমল? এটা জোরে বলতে হবে, কয়টা আমল? 4টা। নবীজি ছাড়তেন না মানে এর গুরুত্ব অনেক বেশি। আমরা ওই 4টা আমল করব। সেই 4টা আমল কি? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর ওয়াইফ
আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউ হুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি এমন আমল রয়েছে যেই আমল নবীজিকে আমি কখনোই পরিত্যাগ করতে, নবীজিকে কখনোই দেখি না এই আমলগুলো ছেড়ে দিয়েছে। আগ্রহ বাড়ে কি বাড়ে না? বাড়ে। কোন চারটা আমল? কি সেই আমল? এক নাম্বার সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহর নবী কোনদিন ছাড়ে, আল্লাহর নবী ছাড়ে নাই, আমরাও রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার ওয়াল আশরা, দুই নাম্বার হলো জিলহজ মাসের যে প্রথম যে 9টা দিন আছে না, জিলহজ মাসের প্রথম যে 9 দিন, এই 9 দিনের রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। আমরা অনেকেই চেষ্টা করেছি এবছর জিলহজ মাসের প্রথম থেকেই রোজা রাখার জন্য, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি। আর যারা রাখতে পারি নাই, আগামী বছর থেকে জিলহজ মাসের 1 তারিখের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথেই আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তিন নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহর নবী প্রত্যেক মাসেই 3টা রোজা রাখতেন, এই 3টা রোজা কখনো ছাড়তেন না। সেই 3টা রোজা হলো আইয়ামে বীজ, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15, এই 3টা রোজা কখনোই আল্লাহর নবী ছাড়তেন না। প্রত্যেক মাসে আমরা যদি 3টা রোজা রাখি, আল্লাহর নবীর সাথে আমরা এই আমলের কারণে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো না 3টা আমল গেল। 4 নাম্বার আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনোই ছাড়তেন, জোরে বলেন ছাড়তেন। এখন আমরা ফজরের নামাজই পড়ি না, আমরা এখন, আল্লাহর নবী তো ফজরের আগের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না, আর আমরা এখন ফজরের নামাজই। বলেন তো ফজরের নামাজ যদি আপনি না পড়েন, সুন্নাত গেল নাকি থাকলো? ফরজেরই খবর নাই, নফল নিয়ে টানাটানি, বিষয়টা এমন হয়ে গেল না? এজন্য আমাদেরকে ফজরের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব তো অবশ্যই দিতে হবে। এবং বাকি যে 4টা আমল, 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বারে প্রত্যেক মাসের 3টা রোজা, 4 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9টা রোজা। এরপরে আল্লাহর নবী ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এই 4টা আমল কখনোই নবী ছাড়তেন না। আমরাও ইনশাআল্লাহ এই বছর থেকে না, আজকের থেকে নিয়ত করব, যতদিন জীবিত থাকবো ততদিন আল্লাহর নবীর এই প্রিয় 4 আমল ছাড়বো না। রাজি আছেন কারা কারা? আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করে দেন, সকলে দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আশুরার দিনে রোজা রাখলে কি হবে এই বিষয়টা একটু আলোচনা করি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজাটা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখে, আমি আল্লাহর কাছে এতটুকু আশাবাদী যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাখার জন্য চেষ্টা করব তা। এরপরে আল্লাহর নবী আরেকটা হাদিস বলছে, আরো চমৎকার হাদিস বলেন, মান সামা ইয়াউমান মিনাল মুহাররম, যেই ব্যক্তি মুহররমের 2টা রোজা রাখবে, কয়টা? অর্থাৎ একটা আশুরা, একটা তার আগের দিন অথবা তার পরের দিন, 2টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন, তাহলে প্রত্যেকটা দিনের বিনিময়ে, প্রত্যেকটা রোজার বিনিময়ে 30 হাসানা, 30টা করে রোজা রাখার মতো সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। 1 রোজা রাখলে কয়টা সওয়াব? 30টা। আর 2 রোজা রাখলে 60টা। 2 রোজা রেখে যদি 60টার মতো কাজ করে ফেলাইতে পারি, অল্পতে অনেক হয়ে গেল। পারবো না ইনশাআল্লাহ। এখন কথা হলো যে এই ফজিলতের দিনটা কবে? এই ফজিলতের দিনটা হলো 9 তারিখ আগামীকালকে শনিবার, আর 10 তারিখ রবিবার। 10 তারিখ কবে? রবিবার। মুহররমের 10 তারিখ রবিবার। তাহলে এখন কথা হলো শনিবারে যারা রোজা রাখার নিয়ত করব, আমরা শুক্রবার দিবাগত রাতেই সাহারি আমরা খাবো। সাহারির শেষ সময় হলো 3টা 48 মিনিটে সাহারির সময় শেষ। কয়টা বলছেন বলেন তো? 3টা 48। এজন্য আমরা আগেই খেয়ে নিব, মানে 40-45 এর মধ্যে আমরা খেয়ে ফেলবো এবং আমরা রোজার নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। আর ইফতার হলো 6টা 51-তে। পারবো না ইনশাআল্লাহ?
শুধুমাত্র এতটুকু না, আরো কিছু আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারছি না, কিন্তু একটু আমলের আরেকটু কথা বলি যে এই দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা, যেটা আমরা বুঝলাম। তওবা ইস্তেগফার যেহেতু কবুল হয়, তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ব। আশুরার দিন এবং তার আগের দিন 9 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি কেউ 9 তারিখে রোজা রাখতে না পারে, আল্লাহর নবী বলছে 10 এবং 11 রাখলেও হয়ে যাবে, কিন্তু একটা রোজা রাখা যাবে না। তার কারণ একটা রোজা শুধুমাত্র ইহুদি এবং নাসারা রাখে, তাদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী বলছে একটা না, বরং উম্মতে মুহাম্মাদের জন্য আশুরার রোজা কয়টা? 2টা, আগেরটা আর নয় পরেরটা, হয় শনিবার রবিবার আর না রবিবার সোমবার। সম্মানিত হাজিরিন, এরপরে আশুরার দিনে পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করা। এই হাদিসটাই শেষ করে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ভালো খাবারের ব্যবস্থা কেন করব, এই ব্যাপারটা শুআবুল ঈমানের কিতাবের 3751 নম্বর হাদিস, 91 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবী বলেন, মান ওয়াসসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, যেই ব্যক্তি আশুরার দিনে, কোন দিন? আশুরার দিনে তার পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করবে, কোনো হিসাব ছাড়া খরচ করবে, প্রশস্ত হাতে খরচ করবে। ওয়াসসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি, আল্লাহ তাআলা তার 1 বছর তার প্রতি, আল্লাহ তার ফ্যামিলির প্রতি মুক্ত হস্তে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একদিন খরচ করবেন, আল্লাহ 1 বছরের খরচের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রাখতে পারবো না ইনশাআল্লাহ, ওই দিন ভালো খাবারের ব্যবস্থা করে দিব, ফ্যামিলির জন্য খরচ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই দিন কোনো শোক মিছিল করা যাবে না, এই দিন মিষ্টি বিতরণ করা যাবে না, খিচুড়ি বন্টন করা যাবে না। এই দিন যদি কেউ টাকা পয়সা সদকা করে, একদিন দান করলে 1 বছর সদকা করা সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি টাকা খরচ করতে গিয়ে আমরা কোন রকম বেদাতি কোনো কাজ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার মতো তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।